জয় মা তারা। মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করতে চলেছি যে কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা এই সকল মানুষদের কাছ থেকে অবশ্যই দূরে থাকুন এবং যে সকল মানুষ আপনাদের পেছনে লাগে শত্রুতা করে সেই সকল মানুষকে কিভাবে আপনারা জব্দ করবেন সেই নিয়ে মূলত আজকের আলোচনা। আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল। এখানে আমি তন্ত্র, মন্ত্র, জ্যোতিষ, পুজো পাঠ, হয়তো যদি বাড়িতে অশান্তি চলছে, যে কোনো হয়তো বাচ্চারা কান্নাকাটি করছে, বাচ্চারা কিছুতে ভুলতে চাইছে না, রোগ জ্বালা আসছে, নজর দোষ লেগে যাচ্ছে, তাহলে অবশ্যই কিন্তু আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন। আমি এইখানে মায়ের মন্দিরে বসে ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে আমি ঝাড়ফুঁক করে দেব। জয় মা তারা। কুম্ভ রাশি হলো রাশিচক্রের একাদশ ঘর এবং এই কুম্ভ রাশির অধিপতি গ্রহ হলো শনিদেব। এরা কিন্তু স্বভাবতই খুব শান্ত এবং ধীর প্রকৃতির মানুষ হয়। এদের কিন্তু জীবনে টাকা পয়সা, গাড়ি বাড়ি, মানসিক সুখ শান্তি এইসবের কিন্তু কোনোদিন কোনো অভাব হয়নি বা ভবিষ্যতেও হবেও না। কিন্তু যে সকল মানুষেরা যারা খুব সৎ এবং পরিষ্কার মনের মানুষ হয়, এদের কিন্তু পৃথিবীতে শত্রু কিন্তু বেশি থাকে। তাই হলো হয়তো দেখা গেল যে আপনার কাছে হয়তো সেই মানুষটা খুবই আপনার কিন্তু গুণগান করছে, কিন্তু আপনি হয়তো দূরে চলে গেলেন। দূরে যাওয়ার পর হয়তো সেই মানুষটাই আপনার সম্বন্ধে হয়তো খারাপ খারাপ মন্তব্য বা খারাপ খারাপ কথা আর কি রটিয়ে বেড়াচ্ছে চারিদিকে। হয়তো আপনি হয়তো ভালোবাসেন সেই মানুষটাকে, যে মানুষটা কিন্তু আপনার বুকে একদিন কিন্তু ছুরি আঘাত বসিয়ে দিতে পারে। কে আপনার ক্ষতি করছে, আপনি যদি জীবনে যে কে আপনার ক্ষতি করছে এই প্রশ্ন যদি আপনি উত্তর জানতে চান, অবশ্যই কিন্তু যে সকল হয়তো বন্ধু বান্ধব আপনাদের আছে, হয়তো কোনো একটা কাজে আপনি হয়তো সাকসেস হয়েছেন জীবনে, এতদিন হয়তো লড়াই সংঘর্ষ আপনি করছিলেন, সেই কাজটা হয়তো আপনি জীবনে সাকসেস হয়েছেন। সেই সাকসেসের কথা যদি আপনি সেই 4 জন বন্ধু কিংবা 5 জন বন্ধু আছে তাদের মধ্যে যদি আপনি শেয়ার করেন, শেয়ার করার সময় দেখা গেল 1 জন কি 2 জন হয়তো আপনার কথায় সন্তুষ্ট বোধ করছে, আর বাদবাকি 3 জন হয়তো আপনাকে দেখে বিরক্ত ভাব করছে। ঠিক আছে, তখন আপনি বুঝে যাবেন যে কে আপন কে পর এবং কে শত্রুতাটা করছে। পৃথিবীতে যদি কোনো মানুষের আপন বলে কেউ আছে পৃথিবীতে, সত্যি সেটা হচ্ছে পিতা এবং মাতা। পিতা এবং মাতার আগে এই পৃথিবীতে কেউ আপন হয় না বা ভবিষ্যতে হবেও না। ঠিক আছে, আপনার এবারে বলছি যে কোন কোন মানুষের সাথে দূরে থাকবেন এই সকল মানুষদেরকে দেখলে। প্রথম হচ্ছে আপনার নামে যেসব মানুষ গুজব রটাচ্ছে এবং দেখা গেল যে আপনার সামনে মিষ্টি মিষ্টি কথা বলছে, কিন্তু পেছন দিক থেকে আপনার নামে কলঙ্ক রটাচ্ছে, সেই সকল মানুষদের দিক থেকে সবসময় দূরে থাকুন। 2 নম্বর, কথায় কথায় রেগে যাচ্ছে এবং কথায় কথায় আপনি যে কথাগুলো বলছেন সেই কথার মধ্যে সবসময় খুঁত ধরার চেষ্টা করছে। ঠিক আছে, এবং আপনাকে ছোট করতে চাইছে এবং সে নিজে বড় হতে চাইছে, সেই সকল মানুষদের থেকে দূরে থাকুন। 3 নাম্বার হলো আপনার সাথে অনুকরণ করছে। হয়তো কোনো একটা কাজ আপনি হয়তো করছেন, সেই কাজটা হয়তো সে দেখে দেখে আপনাকে কপি করছে, সেই সকল মানুষদের থেকে কিন্তু অবশ্যই দূরে থাকার চেষ্টা করবেন। এবং যে সকল মানুষ হয়তো আপনি খুব ভালো মানুষ, আপনার মনে হয়তো কোনো প্যাচ বা পাপ কিছু নেই, কিন্তু সবসময় আপনার বিরুদ্ধে রাজনীতি করছে। রাজনীতি কেমন, সে হয়তো নিজে পারছে না, অপর কারোর হয়তো সাহায্য নিচ্ছে, সেই সকল মানুষদের থেকেও অবশ্যই আপনারা দূরে থাকবেন। তারপর হচ্ছে আপনাকে দেখে যাদের মুখ বেঁকে যায়,
সেই সকল মানুষদের কাছ থেকে অবশ্যই দূরে থাকুন। হয়তো আপনারা ভালো মন্দ বুঝতে পারবেন যে কারা হয়তো আপনার শত্রু, কারা মিত্র। অবশ্যই আমি যে কথাটা বললাম অবশ্যই আপনারা একটু ফলো করে দেখবেন, অবশ্যই জানতে পারবেন যে কিভাবে এই শত্রুতার কাছ থেকে আপনারা রক্ষা পাবেন। অবশ্যই মাঠে ঘাটে হয়তো আপনারা পেয়ে থাকবেন যে খরিচ সাপের খোলস, এই সময় আমি তো দেখাতে পারছি না, সেই খরিচ সাপের খোলস নেবেন, ঠিক আছে। এবং যারা শত্রুতা করছে তাদের যদি বাঁ পায়ে ধুলো নিতে পারেন অবশ্যই ভালো হবে। সেই খরিচ সাপের খোলস এবং বাঁ পায়ে ধুলো নিয়ে অবশ্যই যে ওই মাটি আছে ওই মাটির গর্তে ঢুকিয়ে দেবেন। যে শত্রুতা করছে তার বাঁ পায়ে ধুলো এবং খরিচ সাপের খোলস এই দুটোকে একসাথে নিয়ে কাগজে মুড়ে ওই তীরের মাটির যে গর্ত দেখেছেন ওই গর্তের মধ্যে ঢুকিয়ে দেবেন। সারা জীবন আপনার গোলাম খাটবে। এই কথাটা বলছি, অবশ্যই আপনারা ক্রিয়াটি করুন। আর যদি না বুঝতে পারেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন, আমি অবশ্যই ক্লিয়ারভাবে বুঝিয়ে দেব। জয় মা তারা।